আসনভিত্তিক নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন কিন্তু একটা কঠিন মুহূর্ত বলে সব রাজনৈতিক দলেরা সংখ্যা জানিয়েছে। আপনারা জানেন যে এই নির্বাচনটা এত সহজ নয়। এমনই কথা বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আগামী যে নির্বাচন হবে, বাংলাদেশে যে আগামী জাতীয় নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অনেক কঠিন একটা নির্বাচন হবে বলে তারা একথাই বলে দিয়েছেন। কারণ আপনারা জানেন গত ১৭ বছর আওয়ামী লীগ তারা নিজস্বভাবে তারা দল ক্ষমতায় জোরপূর্বকভাবে ক্ষমতায় থেকেছে এবং কি বিশেষ করে এখন বর্তমানে যে দেশের পরিস্থিতি, রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি হচ্ছে এবং বিএনপি কাদের সাথে ঝুট করলে আগামী ক্ষমতায় যেতে পারবে এবং কাকে নিয়ে ঝুট করলে বিএনপির জন্য ভালো হবে, এমনটাও কিন্তু দেখছেন যে জামাত ইসলাম অলরেডি ইসলামী যে দলগুলো আছে তাদেরকে নিয়ে একটা ঐক্য সৃষ্টি করার চিন্তাভাবনা করছে বা ঐক্য হচ্ছে। কিন্তু সেই ঐক্য আমরা দেখছি বারবার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ভেঙে যাচ্ছে এমনটাই আমরা দেখছি। অন্যদিকে এনসিপি নিয়েও যেমন বিপদে আছে, এনসিপি নিজেও বিপদে আছে এবং কি তারা অনেক সময় মাইনাস হয়ে যাচ্ছে, আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছে এবং তাদেরই কয়েকজন উপদেষ্টা, দুজন উপদেষ্টা আছেন যারা বর্তমানে সরকারের দায়িত্বে পালন করছেন, তাদের নিয়েও একটা গুঞ্জন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু সৃষ্টি হচ্ছে। আপনারা দেখেন বিশেষ করে এখন যে সামনে জাতীয় নির্বাচন, তাদের যে শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে একটা দ্বন্দ্ব চলছে। নির্বাচন কমিশনার সেটা বলছে যে আগামী নির্বাচনের জন্য এবং যা প্রস্তুত তারা প্রস্তুত করছে। নির্বাচনের জন্য বাংলাদেশের যে নিরাপত্তা এবং আগামী সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে যা প্রয়োজন এবং সেনাবাহিনী এবং পুলিশ সদস্য এবং আনসার তাদের সাথে কিন্তু নির্বাচন কমিশনার অলরেডি মিটিং করা শুরু করে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার যে কথা হচ্ছে যে এই যে আসন ভিত্তিক আসন ভাগাভাগি একটা নির্বাচনের খেলা এবার দেখানো যাচ্ছে। কারণ আমরা কিছুদিন আগে দেখলাম যে এনসিপি এবং জামাতের সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি আসছিল, কিন্তু এই ভালো সম্পর্ক হঠাৎ করে জামাতের সাথে একটা দ্বন্দ্ব বা সৃষ্টি হয়েছে। দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পর থেকেই কিন্তু নির্বাচন অঙ্গনে একটা তাদেরকে নিয়ে তোলপাড় সৃষ্টি হচ্ছে এবং কি নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব তিনি বলেছেন তাদেরকে বলা হয় যে তারা হচ্ছেন জামাত ইসলামকে তারা এমন কথাই বলেছেন যে তারা হচ্ছে দেশবিরোধী, তারা কখনো ক্ষমতায় যেতে পারবে না এবং কি তাদের যে এই যে পেয়ার পদ্ধতি নির্বাচন, গণভোট, এটা একটা পরিকল্পিত একটা নাটক। দেখেন বিএনপিও কিন্তু এখনও পর্যন্ত তারা কার সাথে নির্বাচন করবে এবং কাদেরকে নিয়ে জোট বদ্ধ করবে, কিন্তু এবং তাদের নিজেদের মধ্যে কে প্রার্থী হবে কি হবে না সে বিষয়ে কিন্তু এখনও তারা চূড়ান্ত সিদ্ধান্ত করে নাই। অলরেডি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু এখনও তারা এই সম্বন্ধে কিছু বলে নাই। কিন্তু এই যে আসন ভাগাভাগি নির্বাচন হবে বলেই এরকম একটা সংখ্যা সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা চিন্তা ভাবনা করছে যে এরকম একটা সমস্যা সম্মুখীন এই বাংলাদেশে দেখা দিতে পারে। তো আমরা মনে করি যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু করার জন্য অলরেডি সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক যে নেতাকর্মীরা তারাও কিন্তু বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি যে এই যদি আসন ভাগাভাগি নির্বাচন হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের মতো একটা ফলাফল হবে বলে মানুষ ভাবছে। কারণ এই বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য তারা যে প্রস্তুতিগুলো নিচ্ছে, আসলে তাদেরকে এগুলো কি বিফলে যাবে কিনা মানুষ এমনও চিন্তা ভাবনা করছে। সবাই ভালো থাকবেন।